আম্মা, আপনার বাতের ব্যথাটা বাড়ছে না, এজন্য আপনার জন্য তেল গরম করে নিয়ে আসছি। আপনার পাটা দেন, আমি সুন্দর করে মালিশ করে দিচ্ছি। আমার কোনো কিছু দরকার নাই, মনের রোগ আসল রোগ। তুমি বাপের বাড়িতে চলে যাও, আমাদের শান্তিতে একটু থাকতে দাও। আম্মা, আমার বাচ্চা হয় না, এই কারণে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিবেন না প্লিজ আম্মা। আপনার পা দুইটা ধরি আম্মা, আমার সাথে এমন করবেন না। আপনাদের বৃদ্ধ বয়সে সেবা যত্ন করার জন্য একটা মানুষ দরকার, আমাকে রেখে দেন। এই এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আপনাদের যত্নের কোনো ত্রুটি রাখবো না। আম্মা, অনেক বাচ্চা আছে এতিম, একটা বাচ্চা ওইখান থেকে এনে দেন, নিজের বাচ্চার মতন মানুষ করব। না না, রাস্তাঘাটে ফেলানো কোনো বাচ্চা কাছে এই বাড়িতে নিয়ে আসবো না। রক্তর সম্পর্ক হলো আসল সম্পর্ক। তুমি এখন যাও তো আমার রুম থেকে। তুমি কি আমাদের শান্তিতে বাঁচতে দিবে না? তুমি দেখতেছো আমার ছেলে তোমার সাথে ঠিক মতন কথা বলে না, বাড়িতে আসে না, খায় না, তারপর তুমি এখানে পড়ে আসো। বাপের বাড়িতে চলে যাও না কেন? আমার বাচ্চা না হওয়াটা কি আমার দোষ? আপনার ছেলে আমাকে আগে কত ভালোবাসতো, এখন আমাকে দুই চোখ দিয়ে দেখতে পারে না। আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলেন, তারও যেমন বাবা ডাক শুনতে মন চায়, আমারও মা ডাক শুনতে মন চায়। বাচ্চা দেওয়ার মালিক তো আল্লাহ, আমার হাতে কোনো কিছু নাই। তোমাকে ভালোভাবেও বুঝাই বলছি, খারাপ ভাবেও বুঝাই বলছি, তুমি কোনোভাবে মেনে নিতে পারছো না। আমার ছেলে টেনশনে টেনশনে শেষ হয়ে যাচ্ছে। তোমাকে একটা কথা বলি, তুমি যদি আমার ছেলে এক বিন্দু ভালো চাও, তাহলে তুমি আজকে এই বাড়ি থেকে বের হয়ে যাবা। আল্লাহ, আমার স্বামীর ভালোর জন্য আজকে আমি এই সংসার ছেড়ে চলে যাচ্ছি। তুমি দেখো এই যাওয়াটা যেন আমার শেষ যাওয়া না হয়। মা, আমার শাশুড়িকে একটু ফোন দাও তো। তোমার জামাই আমার ফোন কোনোদিনও ধরে না, আমার শাশুড়ি আমার ফোন ধরতেছে না। থাক মা, তোর আর ফোন দেওয়ার দরকার নাই। কেন কল দিব না? মা, তুমি বলো, বিয়ের পর তো মেয়েদের শ্বশুরবাড়ি নিজের বাড়ি হয়, তাহলে আমাকে তারা কেন নিতে আসতেছে না? মা, একটু কল দাও না। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। ধর ধর, তো শাশুড়ি ধরছে। আম্মা, আপনারা কেমন আছেন? আপনি ভালো আছেন তো? আপনি ওষুধগুলো ঠিক মতন খান তো? হ্যাঁ, আমরা ভালো আছি। আম্মা, আমার ফোন কেন ধরতেছেন না? এই 3 মাস হলো আমি বাপের বাড়িতে আসছি, আমার আর এখানে ভালো লাগতেছে না। আম্মা, আমি কখন আসবো? বৌমা, তোমার আর আশা লাগবে না, বাস্তবতা মেনে নাও। আমারও তো বয়স হয়েছে, আমারও তো নাতি নাতনির মুখ দেখতে মন চায়। তুমি শুধু নিজের চিন্তা করতেছো, আমাদের চিন্তা তো করতেছো না। আম্মা, আমার প্রতি কি আপনাদের কোনো মায়া লাগে না? বাড়িতে যদি একটা পশু থাকে তার প্রতি একটা মায়া জন্মায়, আমার প্রতি কি তাও জন্মায় না? আমার জীবনটা এভাবে নষ্ট করে দিবেন না। থাক মা, বাদ দে, আমরা তো আছি। পৃথিবীতে যে যা স্বার্থ নিয়ে ব্যস্ত, তুই কান্না করিস না, তুই মন থেকে সবকিছু মেনে নে। মা, তুমি দেখো, তোমার জামাই আমাকে খুব ভালোবাসে, সে একদিন না একদিন আমাকে নিতে আসবে। আম্মা, আপনি আসছেন? আসেন আসেন, ভিতরে আসেন। আব্বু, আম্মু, এখানে আসো, দেখো দেখো আমার শাশুড়ি আসছে আমাকে নিতে। আল্লাহ আমার কথা শুনছে। আব্বু, যেভাবে হোক তুমি বাজার থেকে একটা হাঁস নিয়ে এসো, আমার শাশুড়ি কিন্তু হাঁসের মাংস খুব পছন্দ করে। বৌমা, তুমি ব্যস্ত হয়েও না, আমি তোমার সাথে কিছু কথা বলে চলে যাব। হ্যাঁ মা, বললেন, আগে আসেন, ভিতরে বসেন। শোনো, আমি তোমাকে যে কথা বলার জন্য আসছি, আমার ছেলে ডিভোর্স লেটারটা পাঠাইছে, তুমি সাইন করে দিও। তুমি ডিভোর্স না দিলে আমার ছেলেকে অন্য কোথাও বিয়ে দিতে পারতেছি না। আম্মা, এসব কি বলতেছেন? এভাবে আমার জীবনটা নষ্ট করে দিবেন না। আম্মু, দেখো না আমার শাশুড়ি পাগলের মতন কি বলতেছে। যেটা হচ্ছে সেটা তুমি সহজে মেনে নাও, এত পাগলামি করো না। আম্মা, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে বলেন, আপনি যতক্ষণ আমাকে ক্ষমা না করবেন ততক্ষণ আপনার পা ধরে বসে থাকবো। আমার একটা বাচ্চা হয় না, এই অপরাধে আমার জীবনটা নষ্ট করে দিবেন না। আপনার ছেলে আমার ফোন কখনো ধরে না, আপনার ছেলের সাথে আমার একটা বার কথা বলেই দেন। আম্মা, আমার শেষ ইচ্ছা আপনার ছেলের সাথে 1 মিনিট কথা বলার। আমি ফোন ধরে দিচ্ছি, ধরো, কথা বলো। হ্যালো। বলো, কি বলবা? আমার কাজ আছে। একবারও কি আমার এই অসহায় মুখটা তোমার মনে পড়ে না? এত বড় শাস্তি তুমি আমাকে দিয়ে দিছো। ভুলে গেছো সে বিয়ের আগে কথা, যখন আমি বলছিলাম আমাদের সম্পর্ক আমার বাপ মা মেনে নিচ্ছে না, আমার বাপ মা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে, তখন তুমি বলছিলা আমি যদি তোমাকে না পাই এই জীবন রাখবো না। আমি আমার বাপ মার কথা চিন্তা না করে এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে গেছিলাম। কিন্তু আজকে এই দুর্দিনে আমার বাপ মা আমার পাশে আছে, কিন্তু তুমি আমার পাশে নাই।
আমি তোমাকে অভিশাপ দিব না, কিন্তু উপরে আল্লাহ আছে, আমি তাকে বলতে চাই, আল্লাহ আমার সাথে এই অবিচার আমি মেনে নিলেও তুমি কখনো মেনে নিও না।